বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারের শপথ আজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে রাত ৮টায় উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস আজ দেশে আসছেন। দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। ড মোহাম্মদ ইউনুস বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং দেশ পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। ড মোহাম্মদ ইউনুস গণ আন্দোলনে নেতৃত্ব দানকারী বিজয়ী ছাত্র সমাজকে অভিনন্দন জানান। তিনি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। ড মোহাম্মদ ইউনুস সকলকে এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। ড মোহাম্মদ ইউনুস দলমত নির্বিশেষে সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ বাংলাদেশকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন দেশ বিনির্মাণে দেশের তরুণরা এখন প্রস্তুত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে কোনো অরাজকতা পরিস্থিতি ও লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পুলিশের প্রত্যেকটি সদস্যকে চেইন অব কমান্ড বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন। এক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এই কাজটি করতে হবে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় 01769 112386 এবং 01769 112388, চাঁপাইনবাবগঞ্জ জেলায় 01769 112070 এবং 01769 112372, পাবনায় 01769 122478 ও 01769 112480, সিরাজগঞ্জ জেলায় 01769 122462 ও 01769 122264, নাটোর জেলায় 01769 112446 ও 01769 112484, নওগাঁ জেলায় 01769 122115 ও 01769 122108 এবং বগুড়া জেলায় 01769 112594 ও 01769 112170 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। রাজশাহীতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন সব কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন তারা। গত 3 দিন থেকে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের মতো যানবাহন চলাচলে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন তারা। নগরীর বাস টার্মিনাল, আলুপট্টি, সাহেববাজার, জিরো পয়েন্ট, সিএনবি মোড়, মণিচত্বর, লক্ষ্মীপুর, রেলগেট, বর্ণালী মোড় সহ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের রোভার স্কাউটস সদস্য, বয় স্কাউট, গার্লস গাইড, সিএনবি, বিএনসিসি, নিরাপদ সড়ক চাই এবং রেড ক্রিসেন্ট সদস্যকেও এসব কাজে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
নগরবাসী জানান, তরুণ এই প্রজন্ম বিভিন্ন কার্যক্রম দিয়ে তাদের নতুন করে সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে, একটা দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এদিকে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।